ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার আজকের টপিক হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট বা ফ্লিপ ফ্লপ বর্তনী। তো প্রথমে জানতে হবে ফ্লিপ ফ্লপ এই দুইটা শব্দ দ্বারা কি বোঝায়, বা ফ্লিপ কি এবং ফ্লপ কি। So at first you have to know the word meaning flip and flop. Actually, flip and flop are the Latin words, and flip means data is stored in memory. Flip means data load or data is stored in memory. আমরা যখন কোনো একটা মেমোরিতে কোনো কিছু লোড করব তখন সেটাকে বলা হবে ফ্লিপ করা, রাইট? ডেটা লোড। আর ফ্লপ মানে হচ্ছে ডেটা রিসেট। মনে রাখতে হবে একটা মেমোরিকে যখন আমরা ক্লিয়ার করি, দ্যাট মিনস মেমোরি সবগুলো ডেটা আমরা মুছে ফেলি, তখন আমরা সেটাকে বলি হলো ফ্লপ করা অথবা ডেটা রিসেট করা। যেমন আমরা যে বায়োলজি বইটা পড়ি, বায়োলজির বায়োটা কিন্তু ল্যাটিন ওয়ার্ড। বায়ো মানে হচ্ছে জীবন, লাইফ, রাইট? এখন মনে করো বায়ো আর লোগাস, লোগাস মানে হচ্ছে জ্ঞান। বায়ো এবং লোগাস মিলে হচ্ছে বায়োলজি, মানে জীবনের জ্ঞান, জীববিদ্যা। আমরা কখনো বলি না যে লাইফ এন্ড নলেজ, বা লাইফ মানে জীবন আর নলেজ মানে জ্ঞান। আমরা কখনো সাবজেক্টের নাম কিন্তু বলি না যে লাইফ নলেজ, আমরা বলি যে বায়োলজি। অর্থাৎ এখানে যেমন ল্যাটিন ওয়ার্ড বায়ো প্লাস লোগাস। সিমিলারলি আমাদের মেমোরির ক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে যে মেমোরিতে ডেটা লোড হওয়াকে বলা হয় ফ্লিপ, আর ডেটা আউট হওয়াকে বলা হয় বা ডেটা ক্লিয়ার হওয়াকে বলা হয় ফ্লপ করা। তো এখানে ফ্লিপ আর ফ্লপ এই দুইটা টার্ম মূলত মেমোরির সাথে সম্পর্কিত। তো আমরা এখন মেমোরির সাথে সম্পর্কিত টার্মগুলো পড়ছি। অর্থাৎ আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমরা রেজিস্টার ডিজাইনের যেটা হচ্ছে আমাদের মেইন স্টেপস যেটা আছে, যে আমরা রেজিস্টার তৈরি করার পূর্বে আমরা ফ্লিপ ফ্লপ সম্পর্কে একটু ধারণা নিচ্ছি। সো আমরা দেখবো যে ফ্লিপ ফ্লপ আসলে কি। ফ্লিপ ফ্লপ ইজ ওয়ান কাইন্ড অফ মেমোরি এলিমেন্টস or memory device that can store binary bits 0 or 1. Sometimes flip flops are called a one kind of multi-vibrator circuit. That means multi-vibrator means the output state of the vibrator changes from 0 to 1 or 1 to 0, and this changes is called vibrating circuit, multi-vibrator. So এখানে flip flop এর কয়েকটা ক্লাসিফিকেশন আমরা লিখে দিচ্ছি। Flip flop number 1 is SR flip flop, that is called set reset flip flop, and number 2 JK flip flop. JK means Jack Kelvin flip flop. একজন ইলেকট্রিশিয়ানের নাম অনুসারে আসছে, জ্যাক কেলভি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার। তারপরে থার্ড হচ্ছে তোমার ডি টাইপ ফ্লিপ ফ্লপ। ডি টাইপ মিনস ডিলে টাইপ ফ্লিপ ফ্লপ। এন্ড নাম্বার 4 হচ্ছে টি টাইপ ফ্লিপ ফ্লপ। টি টাইপ মিনস টগল টাইপ ফ্লিপ ফ্লপ। টি টাইপ মিনস টগল টাইপ ফ্লিপ ফ্লপ। And number 5 is master slave JK. Master slave JK. Master slave JK flip flop. These 5 types of flip flops are required for designing the memory cell or memory device that is called the register or counter. So আমরা গত লেকচারে পড়েছিলাম ল্যাচ সার্কিট। Now we have to design the flip flop circuit. For designing the flip flop circuit, we must require or need the latch circuit. And by combining the latch circuit with the clock circuit, we will design the flip flop circuit. Flip flop circuit is designed by the 2 types of circuit. Number 1 is latch circuit, LTCH, latch circuit, that আমি গত ক্লাসে ডিসকাস করেছিলাম। And number 2 is the clock circuit. So latch plus clock is called the flip flop circuit, clock circuit, right? So latch plus clock is called the flip flop circuit. Now আমাদের এখন দেখতে হবে যে আমরা কিভাবে এসআর ল্যাচ বা সেট রিসেট ল্যাচ তৈরি করি, এসআর ফ্লিপ ফ্লপ তৈরি করি, রাইট? এসআর ফ্লিপ ফ্লপ মিন্স সেট রিসেট ফ্লিপ ফ্লপ। নাও এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ, এসআর ফ্লিপ ফ্লপ আর সেট রিসেট ফ্লিপ ফ্লপ। তোমরা আমার সাথে লিখে নিও। তো সেট রিসেট ফ্লিপ ফ্লপ বলতে আমরা কি বুঝি, রাইট? তুমি কি আমার লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। Okay, set with the flip flop. So at first you have to draw the latch circuit. The latch circuit that we have discussed about our previous lecture, that was the NAND latch, SR NAND latch. We will discuss the SR flip flop circuit by this NAND latch circuits. So at first you have to draw the latch circuit. This is called SR latch. And the condition of the SR latch was the feedback circuit from one output to another input. So this is latch number 1. So one output of the latch 1 is feedback to the another input of the NAND gate. Similarly, the output of the second NAND gate is feedback to the input of the first NAND gate. Then this coupling circuit is called cross coupling circuit.
And the condition of the latch circuit is if the one output is Q, then another output will be Q complement. This is the main condition of the latch circuit. And if we join the clock circuit with this latch circuit, then the circuit is called flip-flop circuit. Now we have to draw the clock circuit. This is our clock circuit. I will discuss about the clock circuit. This is the clock circuit. And this is the clock circuit. Clock circuit. Now, you can directly connect to the latch circuit. The two inputs, one is S and another input is R. So S and R is the input, and another inputs of the clock circuit is combined, and we apply the clock signal to this combined signal. This is the clock CLK clock signal. CLK signal. So what is clock and what is what we require this clock circuit? Why we use this clock circuit to control the latch circuit? Actually, the clock is the signal that controls the latch. মনে করো তোমার একটা কার গাড়ি আছে, তোমার কার গাড়িতে সবই আছে, ফুয়েল আছে, কার গাড়ির সম্পূর্ণ ইঞ্জিন ঠিক আছে, বাট তোমার কার গাড়িতে চাবি নাই। তুমি চাবি না দিলে কিন্তু কারের ইঞ্জিনটাকে স্টার্ট মোডে নিতে পারবে না। স্টার্ট মোডে না নিলে সে কার কখনো রানিং হবে না। সিমিলারলি আমরা ক্লক সিগন্যালটা হচ্ছে এরকম একটা তোমার হচ্ছে ট্রিগারিং পালস বোঝায়, যেটা জাস্ট লাইক একটা কি যেমন একটা গাড়িকে স্টার্ট মোডে নিয়ে যায়। সিমিলারলি এখানে ক্লকটাও একটা মূলত সিগন্যাল। এই সিগন্যালটা প্রেস করলে তোমার এই সম্পূর্ণ বর্তনীটা অ্যাক্টিভ হবে, সক্রিয় হবে। এটাকে বলা হবে ক্লক সিগন্যাল। হ্যাঁ, আমরা এটাকে ক্লক সিগন্যাল কেন বলছি, যেমন আমাদের একটা ঘড়িতে একটা সিগন্যাল, এটা টাইম ডিউরেশন থাকে। আমাদের দেওয়াল ঘড়ি বলি বা আমাদের হাত ঘড়ি বলি, যেটা ডিজিটাল ওয়াচ হতে পারে বা অ্যানালগ ওয়াচ হতে পারে, সেখানে আমাদের প্রত্যেকটা সেকেন্ড পর পর একটা পালস জেনারেট করে। হ্যাঁ, তো এই যে প্রত্যেকটা সেকেন্ড পর পর একটা পালস জেনারেট করে, সেই পালসের যে ডিউরেশন বা সময়কাল, এটাকে বলা হবে ক্লক ডিউরেশন বা ক্লকের সময়কাল। আমি কত সময় ধরে ক্লকটা অ্যাক্টিভ রাখবো, ঠিক সেই অনুযায়ী আমাদের এই সার্কিটটা কাজ করবে। So what is clock signal? Clock signal is the signal that which will activate the flip flop. যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ক্লক সিগন্যাল কি, ক্লক সিগন্যাল is the signal that will activate the flip flop. That will activate the flip flop is called clock signal. So আমাদের, আমি যদি এখানে তোমাদের একটু দুইটা পার্ট করে বোঝাই, এখানে মনে করো আমি ডটেড লাইন দিয়ে বুঝিয়েছি। আমাদের ঠিক লেফট সাইডে যে অংশটা আছে, এটাকে বলা হবে তোমার ক্লক সার্কিট। দিস ইজ কল্ড ক্লক সার্কিট, CLOCK, ক্লক সার্কিট। এন্ড আমাদের ডটেড সিগন্যালের পরে যেটা আছে, এটাকে বলা হবে ল্যাচ সার্কিট। এটাকে বলা হবে ল্যাচ সার্কিট, LATCH, ল্যাচ সার্কিট। সো অ্যাকচুয়ালি এখানে কিন্তু তোমার দুইটাকে আমি কম্বাইন করেছি, একটা হচ্ছে ক্লক সার্কিট আর একটা হচ্ছে ল্যাচ সার্কিট। দুইটাকে আমি কম্বাইন করে তৈরি করেছি কি, আমি দুটাকে কম্বাইন করে তৈরি করেছি তোমার হচ্ছে ফ্লিপ ফ্লপ সার্কিট। সো ইট ইজ এ ওয়ান কাইন্ড অফ কম্বিনেশনাল লজিক সার্কিট। পরীক্ষাতে অনেক সময় কিন্তু তোমাদের দেখবা বইয়ে দেওয়া আছে the combinational logic circuit. So combinational logic circuit is the combination of clock circuit and the latch circuit. This is called the combinational logic circuit, and also this is called the flip-flop circuit. SR flip-flop. তোমরা বইয়ে একটা টার্ম পড়বা, সেটা হচ্ছে কম্বিনেশনাল লজিক সার্কিট। সেখানে কম্বিনেশনাল লজিক সার্কিট বলতে কোনটা বোঝানো হয়েছে, সেটা হচ্ছে ক্লকের সাথে কম্বাইন করেছি আমি ল্যাচকে, এই জন্য এটাকে বলা হয় কম্বিনেশনাল লজিক সার্কিট। Now, the logical operations of the SR flip-flop. We have to discuss the logical operation of SR flip-flop or set, reset flip-flop. Okay. The truth table. Truth table must include the input and output column. This is the input column and this is the output column. Okay, so input column input signal is A and B, and output column is Q and Q complement. Output column Q and Q complement. Okay, so input column we have to draw the 4 row 1 2 3 4. Now draw the signal input line. This is 0, this is 0, this is 0, this is 1,
this is 1, this is 0, this is 1 and 1. Here is the 4 combination, right? When input line S and R, not A and B, S and R. Input line S and R input. Okay, this is S set and this is R is input. So now S and R input, if the both input is 0, S is equals to 0 and R is equals to 0, what will be the output of Q and Q complement? যখন S এর মান 0 এবং R এর মান 0, এই কন্ডিশনে আমাদের দেখতে হবে যে আমাদের Q এবং Q কমপ্লিমেন্টের মানটা কত শো করে। আচ্ছা, আমরা একটু দেখে আসি যে আমাদের S এর মান দেওয়া আছে 0, R এর মান দেওয়া আছে 0। এই সময় সম্পূর্ণ বর্তনীটা অ্যাক্টিভ মোডে এখনো আসে নাই। অ্যাক্টিভ মোডে কখন আসবে? when you apply the clock signal, যখন তুমি ক্লকটা প্রেস করবে, এই ক্লকটা প্রেস করবে, তখন তোমার এই বর্তনীটা অ্যাক্টিভ মোডে চলে যাবে। সো এখানে ক্লকটা হচ্ছে মূলত একটা সিগন্যাল বা ফ্রিকোয়েন্সি, যেটা হলো তোমার ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ মোডে নিয়ে যাচ্ছে। তো যখন তুমি ক্লকটা প্রেস করলা, তুমি যেই মাত্র ক্লকটা প্রেস করলা, এই সময় তোমার একটা সিগন্যাল জেনারেট করবে। সেই সিগন্যালটা কেমন হবে দেখো। ক্লকের বিষয়ে একটু ক্লিয়ার করি। ক্লক ইজ দ্য ডিজিটাল পালস। এটা একটা ক্লক সিগন্যাল বলতে বোঝানো হয় এটা একটা ডিজিটাল সিগন্যাল পালস। ওকে, তো এই সিগন্যালের তোমার লেভেল আছে 0 গ্রাউন্ড লেভেল and 1 is the highest level. This is the logic. So 0 means 0 to 8 volt. We know 0 is equals to 0 to 0.8 volt signal, and 1 logic means 2 to 5 volt signal, 2 to 5 volt. So actually this is the voltage level. So now if the clock activates the positive transitions, that is called when the clock goes from 0 to 1. When the signal goes from 0 to 1, then this is called positive transition. তখন সিগন্যালটি তোমার 0 লেভেল থেকে, মানে এটা হলো ক্লক সিগন্যাল। এটা আমি যেটা বোঝাচ্ছি এটা হলো ক্লক সিগন্যালের সম্পর্কে ডিটেইলস একটা ধারণা এখন তোমাদের আমি বোঝাচ্ছি যে ক্লক সিগন্যালটা কিভাবে কাজ করে। তোমরা মনে করো যে একটা বন্দুক আছে, বন্দুকে একটা তোমার হচ্ছে ট্রিগারিং একটা বাটন আছে, বাট আমি ট্রিগার প্রেস করবো, ট্রিগার প্রেস করলে একটা বুলেট বের হবে। তো প্রশ্ন হচ্ছে যদি এমন হয় যে আমি যেই মুহূর্তে ট্রিগারটা প্রেস করলাম ঠিক ওই মুহূর্তে যদি তোমার বুলেটটা বের হয়, তাহলে সেটাকে বলা হয় পজিটিভ ট্রিগার বা পজিটিভ এজ ট্রিগার। আবার যদি এমন হয় যে আমি ট্রিগারটা প্রেস করে ধরে আছি কিন্তু বুলেট বের হয় নাই, আমি ট্রিগারটা প্রেস করে ধরে আছি বাট বুলেট বের হয় নাই, আমি যেই মাত্র ট্রিগারটা ছেড়ে দিলাম সেই মাত্রই বুলেটটা বের হয়ে গেল, এটাকে বলা হয় তোমার নেগেটিভ ট্রিগার। এটাকে বলা হবে কি? নেগেটিভ ট্রিগার। সো পজিটিভ ট্রিগার কোন মোডে কাজ করে? পজিটিভ ট্রিগারটা হচ্ছে যখন তোমার সিগন্যালের ভ্যালুটা 0 থেকে 1 এ ওঠে, এই 0 থেকে 1 এ ওঠার সময় যদি কোনো সিগন্যালটা কাজ করে, সক্রিয় হয়, তখন তাকে বলা হয় পজিটিভ ক্লক। আর 0 থেকে 1 এ ওঠার যে টাইমটা, এই টাইমটাকে বলা হয় ট্রানজিশন টাইম। এই টাইমটাকে বলা হয় ট্রানজিশন টাইম। ট্রানজিশন টাইম। তো ট্রানজিশনের আরেকটা আমি এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে মনে করো যে এটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে ইন্ডিয়া, এই যে মিডলে একটা বর্ডার দেওয়া আছে। তো বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মিডলে যে বর্ডারটা দেওয়া আছে, আমি পাশাপাশি ড্রয়িং করে দিই। এটা মনে করো বাংলাদেশ ইন্ডিয়া, মিডলে একটা বর্ডার দেওয়া আছে। তো তুমি যে মাত্র বাংলাদেশ থেকে ক্রস করে ইন্ডিয়াতে ঢুকবে, এই যে টাইমটাকে, এই টাইমটা বলা হয় ট্রানজিশন টাইম। এই টাইমটা খুবই একটা ভাইটাল টাইম, খুবই ইম্পর্টেন্ট টাইম। তুমি মনে করো ঢাকা থেকে রওনা দিলা বেনাপোল, ঢাকা থেকে রওনা দিলা বেনাপোল, এই টাইমটা যতটা না ইম্পর্টেন্ট, তার থেকে ইম্পর্টেন্টটা হচ্ছে তুমি যেই মুহূর্তে বর্ডারটা ক্রস করে ইন্ডিয়াতে যাচ্ছ, এই টাইমটাকে বলা হয় ট্রানজিশন টাইম। সো ট্রানজিশন টাইমটা খুবই ইম্পর্টেন্ট একটা টাইম। কার জন্য? আমাদের বর্তনের জন্য। যে সময়ে তুমি এই সম্পূর্ণ ফ্লিপ ফ্লপকে অ্যাক্টিভ মোডে নিয়ে যাবা, সেই টাইমটাকে বলা হচ্ছে তোমার ট্রানজিশন টাইম। So when the clock goes from 0 to 1 and the time required for goes from 0 to 1 is called the transition times, and this transition times is called positive transition times because 0 to 1 এখানে 0 থেকে 1 এ উঠছে, তার মানে একটা পজিটিভের একটা ট্রানজিশন হয়েছে। এখন যখন ক্লকটা আবার যদি এমন কাজ করে, যে এমনও ক্লক আছে যে ক্লকটা হচ্ছে তোমার নেগেটিভ মোডে কাজ করে। নেগেটিভ মোডে কাজ করে বলতে বোঝানো হচ্ছে যখন ক্লকটা 1 থেকে 0 লেভেলে আসে, এই যে 1 থেকে 0 লেভেলে যখন ক্লকটা নেমে আসে, তখন যদি ক্লকের কারণে এই বর্তনীটা অ্যাক্টিভ হয় বা সক্রিয় হয়, তখন তাকে বলা হয় নেগেটিভ ট্রিগার। নেগেটিভ ট্রিগার বা নেগেটিভ এজ ট্রিগার। নেগেটিভ এজ EDG এজ ট্রিগার।
নেগেটিভ এজ ট্রিগার, তার মানে হচ্ছে যে যদি ক্লকটা নেগেটিভ ট্রানজিশনে ঘটে সেক্ষেত্রেও তোমার নেগেটিভ ট্রিগার ঘটবে এবং অলওয়েজ ওয়ান সিগন্যাল যাবে। মনে রাখবা ক্লকের পজিটিভ ট্রানজিশন হোক আর নেগেটিভ ট্রানজিশন হোক, যেটাই হোক না কেন তোমার অলওয়েজ ওয়ান সিগন্যাল যাবে। তো আমরা পজিটিভ ক্লকে যদি কাজ করাই সেখানে ওয়ান সিগন্যাল যাবে কিন্তু টাইমটা ডিফারেন্ট, আর যদি নেগেটিভ ট্রানজিশন ঘটায় সেখানেও ক্লক যাবে কিন্তু টাইমটা ডিফারেন্ট। যেমন তুমি বন্দুকের যে ট্রিগারটা প্রেস করছো, এই ট্রিগার প্রেস করলে যদি তোমার প্রথমেই ট্রিগার প্রেস করলে গুলিটা বের হয় তখন তার জন্য যে টাইম রিকোয়ার্ড হবে, আর যখন তুমি বন্দুকের ট্রিগারটা চেপে ধরে আসো তুমি এখনো বুলেট বের হয় নাই, তুমি যেই মাত্র ট্রিগারটা ছেড়ে দিচ্ছ যদি ওই সময় বুলেটটা বের হয় তখন সেটাও বুলেট বের হচ্ছে। অর্থাৎ ইনিশিয়ালিও বুলেট বের হতে পারে আবার পরেও বুলেটটা বের হতে পারে। তাহলে এখানে ওয়ান সিগন্যাল অবশ্যই যাবে, সেটা পজিটিভ হোক আর ওয়ান তোমার নেগেটিভ হোক, কিন্তু টাইমটা ডিফারেন্স, অর্থাৎ ট্রানজিশন টাইমটা ডিফারেন্ট। So now consider that when S input is 0 and R input is 0 and apply the clock signal. If we apply the clock signal, then both clock input is 1. মনে রাখবা ক্লক প্রেস করলেই 1 যাবে, ক্লক প্রেস করলেই 1 সিগন্যাল যাবে। এখন তুমি নাম্বারিং করে দাও, আমি নাম্বারিং করে দিচ্ছি। দিস ইজ 9 গেট নাম্বার 1, দিস ইজ গেট নাম্বার 2, দিস ইজ গেট নাম্বার 3 and this is gate number 4. So যখন কিনা তোমার S input 0, S input is 0 and R input is 0, এই প্রথম রো যেটা আছে এই সময় তুমি যদি ক্লকটা প্রেস করো, ক্লক প্রেস করলেই সার্কিটের কাজকর্ম শুরু হয়ে যাবে, রাইট? সার্কিট তার সম্পূর্ণ অপারেশনে চলে যাবে। সো এস এর ইনপুট 0 এবং ক্লক ইনপুট যদি 1 হয় তাহলে এক নম্বরের আউটপুট কত হবে? বলো তো এক নম্বরের আউটপুট কত হবে? স্যার আরেকবার একটু বলবেন। when S input 0 এবং ক্লক ইনপুট 1, ক্লক প্রেস করলে 1 যাবে, ঠিক আছে? তো যখন তুমি এস এর মান দিলা 0 আর ক্লকের মান দিলা 1, তখন তোমার এক নম্বরের আউটপুট কত হবে? 10। এক নম্বরের আউটপুট হবে এক নম্বরের আউটপুট অনলি এক নম্বর, নট সম্পূর্ণ বর্তনীর আউটপুট। আমি বলেছি এক নম্বরের আউটপুট। স্যার 0। আচ্ছা দেখো, ন্যান্ডের ইনপুটে যে কোনো একটা ইনপুট যদি 0 হয় তাহলে অন্য ইনপুটে কি আসে কি নাই আমি দেখবো না, আউটপুট 1 আসবে। কারণ আমরা জানি ন্যান্ডের ক্ষেত্রে তোমার 0 আর 1 যদি আসে তাহলে 0 into 1 কমপ্লিমেন্ট হয়ে যাবে। 0 into 1 কমপ্লিমেন্ট মানে 0 into 1 হোল কমপ্লিমেন্ট যদি করো, 0 into 1 সমান 0, তার কমপ্লিমেন্ট করলে হবে 1। দিস ইজ দ্য ন্যান্ড অপারেশন। ন্যান্ডের কাজ হচ্ছে ইনপুটটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করা, ইনপুট সিগন্যালটাকে মাল্টিপ্লাই করে কমপ্লিমেন্ট করবে, ক্লিয়ার? যদি তোমার ন্যান্ডের যদি ইনপুটে এ আর বি হয়, মায়েশা শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ন্যান্ডের ইনপুটে যদি এ আর বি আসে তাহলে আউটপুট কত হবে? a dot b হোল কমপ্লিমেন্ট। সো এখানে a এবং b যে কোনো একটা ইনপুট 0 হওয়া মানে কি আউটপুট 1 চলে আসে না? জি স্যার। আমাদের এক নম্বরের আউটপুটটা আসলো 1, এখানে 1 আসলো, আর দুই নম্বরের আউটপুট কত আসবে? সিমিলারলি এখানে দেখো আর এর মান 0 দেওয়া আছে, আর এর মান 0, ক্লকের মান দেওয়া আছে 1, ক্লক প্রেস করলে 1 যাবে। তাহলে দুই নম্বরের আউটপুটটা এখানে আসবে, এখানে 2 এর আউটপুটটা শো করবে 1 into 0 কমপ্লিমেন্ট, 1 into 0 কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1, ক্লিয়ার? জি স্যার। তাহলে আমাদের 4 নম্বরের ইনপুটে শো করলো 1, 4 নম্বরের ইনপুটে আসলো 1। এখন দেখো ল্যাসের যদি দুইটা ইনপুট 1 হয় সেক্ষেত্রে আমাদের আউটপুট কি ছিল দেখো তো, কি লেখা ছিল খাতায়? when both input of ল্যাস is 1, তখন আউটপুট কি ছিল? এটা তো আমাদের ল্যাস বর্তনী, আনচেঞ্জ। কি ছিল স্যার? আনচেঞ্জ। গুড, এটা ছিল আনচেঞ্জ, অপরিবর্তনীয়। ওকে, when s এর মান 0 r এর মান 1, when s input 0 and r input 1, এই কন্ডিশনে আমাদের কত হবে এখন বের করে ফেলি। when s input is 0 and r input is 1 and apply the clock signal, clock signal প্রেস করলে এখানে অলওয়েজ 1 যাবে, এখানে 1 যাবে, এখানে 1 যাবে। এখন আমরা দেখি এক নম্বরের আউটপুট কত হবে, বলো তো এক নম্বরের আউটপুট কত হবে? স্যার 0 1
এক নম্বর আউটপুটে দেখো 1 হবে, বলো তো কেন 1 হবে? কারণ যে কোনো একটা ইনপুট 0 হওয়া মানে আউটপুট 1। তাহলে এক নাম্বার যে NAND গেট তার ইনপুটে দেওয়া আছে 0 সিগন্যাল, এখানে আসছে 0 আর এখানে যাচ্ছে 1, তো 0 × 1 কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1। ক্লিয়ার এখন মজা? জি স্যার। এখন বলো তো 2 নম্বরের আউটপুট কত হবে? স্যার 0। 2 নম্বরের ইনপুটে দেওয়া আছে দুইটা 1, সো 1 × 1 কমপ্লিমেন্ট, 1 × 1 কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 1 কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 0। সো এই ইনপুটে 0। এখন আমি যদি বলি যে লেসের ইনপুটে যদি 0 আর 1 যায় তাহলে আউটপুট কত হবে? 1 আর 0। লেসের ইনপুটে 1 0 গেলে এটা কিন্তু NAND লেস, এটা কিন্তু NAND লেসের ক্ষেত্রে 1 0 গেলে কত হবে বলো তো? 1 0 গেলে হবে 0 1। স্যার 0 আর 0 1 হবে স্যার। 0 1 হবে। ওকে, কেন হবে সেটা বলি। 4 নম্বরের একটা ইনপুট যদি 0 হয়, 4 নম্বরের লেসের ক্ষেত্রে 4 নম্বর লেসের মানে 4 নম্বর NAND ইনপুট যদি একটা 0 হয় সেক্ষেত্রে অবশ্যই আউটপুট শো করবে 1। এখন এই 1 যদি তুমি ফিডব্যাক দিয়ে এখানে নিয়ে আসো, 1টা ফিডব্যাক নিয়ে এখানে আসলে 1 × 1 হোল কমপ্লিমেন্ট হয়ে যাবে, 1 × 1 হোল কমপ্লিমেন্ট সমান 0, তার মানে 0 আর 1 চলে আসবে। এখন তোমরা আমাকে বলো যখন s এর মান 1 এবং r এর মান 0, এই কন্ডিশনে যদি ক্লক প্রেস করো সেক্ষেত্রে আউটপুটটা কত হবে? ক্লক প্রেস করলাম, ক্লক প্রেস করলে মনে রাখবা ক্লক প্রেস করলে অলওয়েজ 1 সিগন্যাল যাবে। এখানে ক্লক প্রেস করলে এখানে 1 আসলো, এখানে 1 আসলো। এই কন্ডিশনে আমাদের কত হবে? s এর মান দেওয়া আছে 1, r এর মান দেওয়া আছে 0। এই কন্ডিশনে ক্লক প্রেস করলাম, ক্লক প্রেস করলে আমাদের ফ্লিপ ফ্লপের কি কি চেঞ্জ আসবে? ফ্লিপ ফ্লপের চেঞ্জটা একটু দেখে আসি আমরা। আচ্ছা, যখন r এর মান 0 তখন আমাদের অবশ্যই 2 নম্বরের আউটপুটটা হয়ে যাবে 1, কারণ ইফ এনি অফ দ্য ইনপুট অফ NAND গেট ইজ 0 দেন আউটপুট উইল বি 1। সো 2 নম্বরের আউটপুটটা হবে 1। আর 1 নম্বরের আউটপুটটা কত হবে? 1 নম্বরের আউটপুটটা হবে 1 × 1 হোল কমপ্লিমেন্ট ইজ ইকুয়ালস টু 0। 0 স্যার। তো 3 নম্বরের ইনপুটে একটা 0 মানে কি আউটপুট চলে আসবে 1। তাহলে 3 এর আউটপুট কি হবে? 1। তাহলে কি হয়ে যাবে এখানে 1, আর এই 1টা যখন ফিডব্যাক হয়ে আবার এখানে চলে আসবে তখন আমাদের 4 এর ইনপুটে দুইটা 1 আছে, তার মানে আউটপুটটা হয়ে যাবে কত? আউটপুটটা হয়ে যাবে 0। গুড। when both input is 1, when s1 and r1, এই কন্ডিশনে ক্লক প্রেস করলাম, ক্লক প্রেস করলে এখানে 1 গেল, এখানে 1 গেল। তাহলে আমরা এখন দেখে আসি আমাদের 1 নম্বর এবং 2 নম্বরের আউটপুট কত হবে। সো তোমরা এখন আমাকে বলো 1 নম্বর NAND এর আউটপুট কত, 2 নম্বর NAND এর আউটপুট কত হবে? 0 আর 0। 1 নম্বর NAND এর ক্ষেত্রে এটা হবে 0, এটাও হবে 0। তাহলে আমাদের যদি দুইটা 0 0 পেয়ে যায় সেক্ষেত্রে আমাদের লেসের আউটপুট কত হবে? আনচেঞ্জ। ইনভ্যালিড। এটা হবে ইনভ্যালিড। বলো তো কেন হবে ইনভ্যালিড মলজা? স্যার কারণ 0 0 আসছে স্যার, সেম তো হওয়া যাবে না ভ্যালু। না, সেম আউটপুট হওয়া যাবে না। সেম আউটপুট বলতে যখন তোমার 3 নম্বরের ইনপুটে একটা 0 আসবে না তখন কিন্তু অটোমেটিক্যালি ওইটা শো করবে হলো 1 আউটপুট। আবার যখন 4 এর ইনপুটে 0 আসবে এটা শো করবে 1, কিন্তু আমাদের শর্তে বলা ছিল যে অবশ্যই আউটপুট হতে হবে একটা আরেকটার কমপ্লিমেন্ট। এখানে আউটপুট কিউ আর কিউ কমপ্লিমেন্ট দেওয়া আছে, তার মানে কি এখানে অবশ্যই আউটপুটটা হতে হবে বিপরীত। তার মানে দুইটা আউটপুট একই সাথে 1 হতে পারবে না, বা দুইটা আউটপুট একই সাথে 0 হতে পারবে না। সো এটা আমরা বলবো ইনভ্যালিড স্টেট অর ফরবিডেন স্টেট। তাহলে এটা ছিল মূলত SR ফ্লিপ ফ্লপ। তো প্রশ্ন হচ্ছে আমাদের এই যে ইনভ্যালিড স্টেটটাকে করতে হবে ভ্যালিড। তো এই অসুবিধাটা পরবর্তীতে সলভ করে নিয়েছে একজন ইলেকট্রিশিয়ান, তার নাম হচ্ছে জ্যাক কিলবি। তো জ্যাক কিলবির নাম অনুসারে আসছে জেকে ফ্লিপ ফ্লপ। তো জেকে ফ্লিপ ফ্লপের মাধ্যমে এই সমস্যাটা সমাধান করা হয়েছে। আমরা এসআর ফ্লিপ ফ্লপে যেটা শিখলাম সেখানে আমাদের ইনশাল্লাহ কোনো টপিক মনে হয় বুঝতে অসুবিধা নাই যে কিভাবে আমরা ক্লকের মাধ্যমে আমাদের এই ফ্লিপ ফ্লপকে নিয়ন্ত্রণ করি। সাধারণত ল্যাসে কোনো ফ্লিপ ফ্লপ দেওয়া হয় না, ল্যাসে কোনো ক্লক দেওয়া হয় না, ল্যাসে ক্লক দেওয়া হয় না, এই জন্য ল্যাসকে নিয়ন্ত্রণ করা যায় না। কিন্তু যখন আমরা ফ্লিপ ফ্লপ তৈরি করি তখন আমরা ক্লক সিগন্যালটা অ্যাপ্লাই করি, ক্লক সিগন্যালটা অ্যাপ্লাই করে আমরা ফ্লিপ ফ্লপকে নিয়ন্ত্রণ করি। এজন্য আমাদের ক্লক সিগন্যালের গুরুত্বটা অনেক বেশি। পরীক্ষাতে আসতে পারে এদের ক্লক সিগন্যালের গুরুত্বটা ব্যাখ্যা করো। সো আমরা এসআর ফ্লিপ ফ্লপ শেষ করলাম। আমরা এরপর পরবর্তীতে দেখবো যে আমরা জেকে ফ্লিপ ফ্লপ কিভাবে ডিজাইন করি।